তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। তো আমাদের কানে এই মুহূর্তে একটি খবর এসেছে যে আলমপুর 1 নম্বর গ্রামের যুব সমাজ থেকে তাদের একটা সংগঠন আছে হিলফুল ফুজুল, তারা সেই সংগঠন থেকে মানুষকে ফ্রি টাকায় শরবত খাওয়াবেন এবং খাওয়াচ্ছেন। দেখুন ওইদিকে অনেক লোক আছে এবং এদিকে ভাইরা কাজ করছে। তেনারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করছে। দেখুন ভাইরা অনেক মনোযোগ দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব যেখানে শরবত বিতরণ করছে সেই ভাইদের কাছে। তো আমাদের সাথেই থাকুন। তো গাইজ আমরা এই মুহূর্তে চলে যাব সেই ভাইদের কাছে যারা ফ্রি শরবত বিতরণ করছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ। তার আলমপুর 1 নম্বর যুব সমাজ হিলফুল ফুজুল সংগঠন থেকে উদ্যোগটি নেওয়া হয়েছে। ফ্রি শরবত বিতরণ, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যারা শরবত বিতরণ করছেন। আশা করি উদ্যোগটা অনেক সুন্দর এবং মধুময়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে উদ্যোগটা। তো সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল আলমপুর 1 নং সংগঠন। তো গাইজ আপনারা অবশ্যই উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাপমাত্রা প্রচুর, যেহেতু প্রায় আমাদের আলমপুর 1 নম্বরের তাপমাত্রা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমে মানে নিশ্চয়ই মানুষের চলাফেরায় কাজে অনেক কষ্ট হয়। তো সেই উদ্যোগে মানে তো এই অতিরিক্ত গরমের জন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া। তো আমার মতো উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাদের এই সুন্দর পরিবেশনায় উদ্যোগে আপনারা সবাই দোয়া করবেন, তিনারা যেন আরও ভালো কিছু করতে পারে সামনে। দেখতে পাচ্ছেন যে তারা অনেক সুন্দরভাবে পরিবেশন করছেন, মানে এমনভাবে পরিবেশন করছেন তারা তাদের গাড়ি থেকে লাভাও লাগছে না। মানে ভাইরা মানে এত সুন্দরভাবে কাজ করছেন যে ভ্যান থেকে লাভাও লাগছে না, তেনারা হাতে করে নিয়ে তাদের কাছে শরবত পৌঁছে দিচ্ছেন। তাদের এই পরিকল্পনায় আমরা অনেক খুশি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে উদ্যোগটা কেমন হয়েছে। অবশ্যই আমার মতো উদ্যোগটা অনেক ভালো, যেহেতু গরমে তাপমাত্রা অনেক বেশি। 1 গ্লাস করে যদি শরবত খাওয়ানো যায় মানুষ অবশ্যই অনেক খুশি হবে এবং তৃপ্তি পাবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেক ভিড় লেগে যাচ্ছে। রাস্তাটা অনেক ছোটো, তো যার কারণে একটা গাড়ি দাঁড় করালেই ভিড় জমে যাচ্ছে। তো গাইজ আমাদের এখানে রাস্তা অতিরিক্ত ছোট হওয়ার কারণে অনেক সমস্যা দেখা দিচ্ছে। দেখুন প্রায় 3টে ট্রলি ঢুকেছে আমাদের গ্রামে, আমার গ্রামের ভিতরেই ঢুকছে। ইতিমধ্যে আমাদের শরবত বিতরণের যে জায়গাটা, ওখানে অনেক ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন। অতিরিক্ত ছোট জায়গা সেহেতু মানে গাড়ি পার্কিং করার মতো কোনো জায়গা নাই। একটু তাড়াহুড়া করেই সব কিছু হচ্ছে।
এইদিকে দিয়ে দে এই স্বাধীন দুদিনে গ্লাস এদিকে দে